আমাদের খেতেই হবে। দেন ঘাম মুছে গরমে জিলিপি ভেজে তারপর সেটাকে রসে ফেলে তারপরে নিয়ে এলাম গরম গরম জিলাপি। আর গরম গরম জিলাপি লোকের দোকানে দাঁড়িয়ে খেতে হেব্বি মজা লাগে আমার। গরম গরম জিলাপি না খেলে মজা আছে নাকি। লেগেছিলাম, আমাদের ফ্রিতে দিচ্ছিল এই ড্রিঙ্কসটা, কী ড্রিঙ্কস জানি না, সেটা হলো বাজারবুড়ি মন্দিরে। তারপর দেখে নিলাম যে কোন মানুষটাকে কিভাবে কাটা যায়, তার যন্ত্রপাতি বিক্রি হচ্ছে। আর পৃথিবীতে যা পাপী মানুষের জন্ম হচ্ছে, তাই জন্য এই গাছই শেষ অবধি লাগাতে হবে। কিছু গাছও দেখে নিলাম। তারপর দেখে নিলাম এআই এর নতুন আবিষ্কার, গাছ হবে মাথায়, তাও আবার লেবু গাছ। তারপরে এই মানুষ ঝাঁটা, ঝুড়ি, চাঙারি সব নিয়ে টোটোয় করে চলে এলো বাড়ি। দাঁড়াও 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 গাইজ, এখনো শেষ হয়নি, এখনো আমাদের এপারের রথযাত্রার উৎসব দেখা বাকি আছে। ঘাটালে কিন্তু 2 জায়গায় রথ হয়। এই যে আমাদের এমএলএ মহাশয় যাচ্ছেন, তাই জন্য আমি আর আমার দিদা দেখছিলাম যে কখন রথ আসে। রথ তো দূরের কথা, এখানে গোপীদের নাচই দেখে যাচ্ছি 1 ঘন্টা ধরে। তারপরে আমরা অনেকক্ষণ রথের জন্য ওয়েট করছিলাম, কিন্তু ওয়েট করার পরেও আসেনি রথ। তারপর একটু অপেক্ষা করছিলাম, আর দেখি যে নাচ আর শেষ হয় না রে বাবা, নাচেই যায় নেচেই যায় নেচেই যায়। আর এদের নাচ দেখে আমাদেরও নাচতে প্রচুর মন করছিল, আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নিলাম দিদি লাতিনে। আমার দিদা এইসব নাচ টাচে খুব এক্সপার্ট আছে, আর আমিও আছি। এদেরকে নাচতে দেবে, আমরা একাই কাঁপিয়ে দেবো। ভাই রে ভাই, এদের নাচ আর শেষ হয় না, রথ কোথায় রে বাবা। এত নাচানাচি করেছে বলে সবাইকে আবার চকলেট দিচ্ছে, আর আমাদের বেলায় কিছু নেই, সাধারণ পাবলিকের বেলায় কিচ্ছু নেই, ফুটা কপাল ফুটা কপাল। তারপরে দেখলাম যে এখানে রথ চলে এসেছে। এত ভিড় হয়েছিল সেদিনে গাইস, দেখতেই পাচ্ছ, শুধু মানুষের কালো কালো মাথা, কালো কালো মাথা। আর আমি ভিডিও করছি, আর ইনি শুধু বেলুন নিয়ে এসে ঢং করছেন। শেষ পর্যন্ত যার জন্য আসা সেই রথে, এই রথ সামনে আসার সময় কেন যে সবাই ঠেলাঠেলি করে আমি বুঝি না। তারপরে আমার মা দেরিতে এসেছিল বলে মাকে একটু মাঠে কাদা চটকাতে নিয়ে গেছিলাম। এটাই হলো আমার মায়ের শাস্তি, কাদা চটকিয়ে চলে এলাম বাড়ি। আর